আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। আর এই খবর পাওয়ার পর তড়িঘড়ি করে হোম অব ক্রিকেট ছেড়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও খালেদ মাসুদ পাইলট। বিসিবির সামনের গেট সাংবাদিকদের ভিড় থাকায় পেছনের গেট দিয়ে বেরিয়ে যায় তাদের গাড়ি। আর বিসিবি অফিস থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা কথা বলতে চাইলেও গাড়িতে উঠতে দরজা লাগিয়ে দেন বুলবুল। এর আগে মঙ্গলবার ৬ এপ্রিল সকালে পূর্বাচল ক্রিকেট মাঠ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির কর্মকর্তারা। সেখানে বুলবুল তার অনেক কর্মপরিকল্পনার কথা জানিয়েছিলেন। আগামীকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে তার বগুড়ায় যাওয়ার কথা ছিল, কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সব তছনছ হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে আপাতত চলবে বোর্ডের কার্যক্রম। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। মঙ্গলবার ৭ এপ্রিল বিকেলের সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তিনি জানান, বিসিবি নির্বাচনে কারচুপি ও অনিয়ম পাওয়া গেছে দাবি করে বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি আইসিসিকেও অবহিত করা হয়েছে। আমিনুল এহসান বলেন, বিসিবির বোর্ডের নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণ দুর্বলতা, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে আইসিসির নিকট ইমেইল পাঠানো হয়েছে। সেই ইমেইলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে আপাতত চলবে বোর্ডের কার্যক্রম। গঠিত আহ্বায়ক কমিটি ৩ মাসের মধ্যে নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। ৩ মাস নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত হয়ে ক্রিকেট পরিচালনা করবে আহ্বায়ক কমিটি। অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন, আথার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।